আমি আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্টে রাজি করিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। তবে আমার বউ আমাকে একটা শর্ত দিয়েছিল, আমি যদি বিয়ে করি তাহলে তাদের দুজনকে সমানভাবেই ভালোবাসতে হবে। যদিও আমি তার বলা সব সত্ত্বেই মেনে নিয়েছিলাম, কারণ আমি সত্যিই চাই দুজনের প্রতি ন্যায় বিচার করতে, দুজনকে সমানভাবে ভালোবাসতে, দুজনের অধিকার সমানভাবে দিতে। তো আমার প্রথম স্ত্রীর ঘরে 2টা সন্তান রয়েছে। আমি এখন আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বিদেশে থাকি। দ্বিতীয় স্ত্রীকেও আমি এই আশ্বাস দিয়েছিলাম যে আমি দুজনকেই সমানভাবে ভালোবাসবো, কারোর প্রতি কোনো অন্যায় বিচার করব না। এসব সবকিছু মেনে নিয়েই সে আমাকে বিয়ে করেছিল। প্রতি 2 বছর পর পর জানুয়ারি কিংবা ডিসেম্বরে আমি 1 মাসের জন্য দেশে আসি। এই একটা মাস আমি আমার প্রথম স্ত্রীকেই সময় দিই, আমি আমার বাচ্চাদের খোঁজ খবর নিই। তবে একটা বিষয় হচ্ছে, আমার প্রথম স্ত্রী খুবই আবেগপ্রবণ। সে আমাকে একটা মুহূর্তের জন্যও ছাড়তে চায় না। যখনই আমি দেশে আসি সে আমার পিছু ছাড়ে না, হঠাৎ করে জড়িয়ে ধরে, কান্নাকাটি করে। এমনকি আবার মেয়েটাও যদি সামনে থাকে সে লজ্জা পায় না। ঠিক ছোট্ট বাচ্চারা যেমন করে সেও আমার সাথে তেমনটাই করে, আমাকে আঁকড়ে ধরে রাখে। আমি জানি সে কেন এমনটা করে, কারণ সে আমার প্রথম স্ত্রী। হয়তো সে খুব কষ্ট পায়, আমাকে মিস করে অনেক। সে হয়তো মনে মনে এটা মেনে নিতে পারে না যে আমি আর একজনের সাথে বিদেশে থাকি, অথচ তার কাছে থাকি না। কিন্তু আমারও তো কিছু করার নেই। যে দেশে আছি সে দেশে একসঙ্গে 2 স্ত্রী নিয়ে থাকা সম্ভব না। যদি ওই দেশের সরকার প্রশাসন যদি কখনো জানতে পারে যে আমার 2টা স্ত্রী আছে, তাহলে সাথে সাথে আমাকে দেশে পাঠিয়ে দেবে। প্রতি 2 বছর অন্তর অন্তর 1 মাসের জন্য দেশে আসি। এই 1 মাসের মধ্যেও আমাকে অনেককেই সময় দিতে হয়। যেমন আমার বাবা মায়ের সাথে দেখা করতে হয়, আমার ভাই বোনের সাথে দেখা করতে হয়, তাছাড়াও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আছেই। কিন্তু আমার প্রথম স্ত্রী চায় আমি একটা সেকেন্ডের জন্য তাকে ছেড়ে যেন না যাই। সব সময় হাউমাউ করে কাঁদতে থাকে। পারলে তো এটাও বলে যে তুমি আমাকে তোমার সঙ্গে বিদেশে নিয়ে চলো। ইদানিং তারা তো ন্যাকামি দেখলে এখন আমারও খুব খারাপ লাগে, বিরক্ত লাগে। ক্ষণে ক্ষণে কাঁদে, ক্ষণে ক্ষণে আবার মন খারাপ করে থাকে। মাঝে মাঝে তো বলতে মন চাই, তুমি থাকলে থাকো, না থাকলে যাও গা। দুপুরে খেতে বসেছি, আবার কান্নাকাটি শুরু। রাগের মাথায় তো বলেই ফেলেছিলাম, তোমার যদি এতই খারাপ লাগে তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও গো বইন। যাও, তোমাকে মুক্ত করে দিলাম, আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও, যে তোমাকে সবসময় সঙ্গ দিতে পারবে, যে তোমাকে সারাদিন নিয়ে ঘুরে বেড়াবে। আমি তো বিদেশে থাকি, আমার চাকরি আছে, তোমাকে নিয়ে বসে থাকলে তো আমার চলবে না। আর তোমার যদি কোনো সহযোগিতা লাগে তাহলে বইলো, কিন্তু প্লিজ দয়া করে এরকম মুড অফ করে থেকো না, আর কান্নাকাটি করো না। আমার মুখে এরকম কড়া কড়া কথা শুনে সে আরো ভেঙে পড়লো। সে তখন কাঁদতে কাঁদতে বলল, ইউজ করা শেষ, এখন আমি তো তোমার বোঝা হয়ে গেছি, তাই না? এজন্যই তো যখনই আমি শুনেছিলাম তুমি আরেকটা বিয়ে করে নিয়েছো, সেদিন রাতেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে কিছুই করতে পারলাম না। আমি যে তাকে এতগুলো খারাপ কথা বললাম তাতে তার গায়েই লাগলো না। এরপর দেখলাম হাত জোর করে অনুরোধ করে বলল, প্লিজ এই ধরনের কথা আর কখনো বলো না, আমি এগুলো মেনে নিতে পারবো না। আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। তুমিই আমার জীবনের প্রথম পুরুষ, তুমিই আমার জীবন সঙ্গী, যার ছোঁয়ায় আমার জীবন পরিপূর্ণ হয়েছে। আর কখনো এরকম কথা বলো না আমাকে। আমি সেদিন নির্বাক হয়ে গেছিলাম। আমি জানি আমার প্রথম স্ত্রীকে আমি কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কি করব? আমি তো তাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছি না। আমি তো চেয়েছিলাম সবাইকে ভালো রাখতে, সবাইকে একসঙ্গে সুখী রাখতে, কিন্তু কঠিন বাস্তবতার কারণে সেটা আমি আর এখন পেরে উঠছি না। আর একটা কঠিন পরিস্থিতি হলো, আমার দ্বিতীয় স্ত্রীও এখন অন্তঃসত্ত্বা। সেও আমার কাছে এখন যত্নের আশা করে, সেও সবসময় তার পাশে উপস্থিতি চায় আমাকে। ওর এখন আমাকে প্রয়োজন। ও ভীষণ অসুস্থ, ওকে দেখাশোনা করাও আমার দায়িত্ব। ও এখন আমাকে কল দেয়, মানে আমি 2 দিকের প্রেসারে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি এখন। এদিকে আমার প্রথম স্ত্রী কোনোভাবেই বিয়েটা মেনে নিলেও সন্তানের প্রতি সে খুবই অ্যালার্ট। আমার প্রথম স্ত্রীর ঘরে 2টা সন্তান, তাদের অধিকার, তাদের ভবিষ্যৎ নিয়ে সে অনেক ভাবে, এমন আমাকে অনেক কথা শোনায় তাদের অধিকার নিয়ে। সে যদি একবার জানতে পারে যে আমার দ্বিতীয় স্ত্রীও প্রেগনেন্ট, তাহলে সে আরো ভেঙে পড়বে। আমি এখন 2 দিকে আটকে গেছি। এদিকে প্রথম স্ত্রীর কান্না, আমাকে না পাওয়ার ব্যথা, অন্যদিকে আমার দ্বিতীয় স্ত্রীর এখন আমাকে প্রয়োজন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এখন আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব, কিভাবে আমি 2 দিকে সামাল দিব, কিভাবে এই অশান্তি শেষ করব। এতক্ষণ যে কথাগুলো শুনলেন, এটা একটা প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের কথা। এখন আমি কি কিছু বলতে পারি? যেহেতু এই কথাগুলো এতক্ষণ ধরে আপনাদের সাথে শেয়ার করেছি, এখন যদি আমি কিছু বলি তবে কিছু পুরুষ মানুষের গায়ে অনেক ঝাল লেগে যেতে পারে। বিশেষ করে যারা প্রবাসী আছেন, যাদের 2টা স্ত্রী আছে, তাদের গায়ে তো বেশি বেশি ঝাল লাগবে। তো কিছু করার নেই, কথাগুলো হচ্ছে কঠিন বাস্তব এবং কঠিন সত্য কথা, তিতা হলেও মেনে নিতে হবে। প্রথমত বলবো, ওই ভাইটির আবেগে পড়ে দ্বিতীয়বার বিয়ে করাটা উচিত হয়নি। দ্বিতীয়বার বিয়ে করাটা সহজ, কিন্তু দায়িত্ব
দায়িত্ব নেওয়া অনেক কঠিন। দুজনকে ভালোবাসবো, দুজনকে সমান অধিকার দিব, এটা তো মুখের কথা না, সবকিছু বিবেচনা করে তারপর ডিসিশন নিতে হতো। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে আপনি 4টা বিয়ে করেন আর 5টা বিয়ে করেন সেটা আপনার ব্যক্তিগত অভিমত, তবে হচ্ছে আপনার যদি সেরকম সামর্থ্য থাকে তাহলে আপনি করতে পারেন। তবে এই মপিস, আপনি কি জানেন যে বিয়ে করলেই শুধু হয় না, দায়িত্ব নিতে হয়। 4টা বিয়ে করলাম, 5টা বিয়ে করলাম, তাদের দায়িত্ব নিলাম না, তাহলে কেমন বিয়ে করলেন আপনি? আপনি কি কখনো জবাব দিতে পারবেন? উপরেও তো একজন আছে, তাকে আপনি কি জবাব দিবেন? আর আপনার প্রথম স্ত্রী যাকে আপনি ঠকিয়ে, এক প্রকার তো ঠকিয়ে, কারণ আপনি বিদেশে আছেন, তার কাছে আছেন, একটা স্ত্রীকে নিয়ে বিদেশে আছেন, সুখে শান্তিতে আছেন, আর একজন দেশে বসে কষ্ট করতেছে, তাহলে আপনি তার প্রতি কী ন্যায় বিচার করতেছেন? আপনি তার কাছে বলেছিলেন, মানে প্রতিজ্ঞা করেছিলেন, কথা দিয়েছিলেন যে তার প্রতিও দায়িত্ব রাখবেন সমান, কিন্তু আপনি তো পারেননি। তাহলে এই বিষয়টা চিন্তা করতে হবে যে আসলেই কি আমি পারবো দুজনের প্রতি সমান অধিকার দিতে, দুজনকে সমানভাবে ভালো রাখতে? যদি না পারি তাহলে আমাকে এই ডিসিশন নেওয়াটা উচিত না, একদমই উচিত না। আপনার প্রথম স্ত্রীর ঘরে 2টা সন্তান আছে, আপনার তো কোনো কিছুর অভাব ছিল না, সুখ ছিল, শান্তি ছিল, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে কেন করবেন? এখন আপনার দ্বিতীয় স্ত্রী যে প্রেগনেন্ট সেইটা বলতে গেলেও আপনার ভয় করতেছে আপনার প্রথম স্ত্রীর কাছে, তাহলে আপনি কতটা ভালো রেখেছেন দুইজনকে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটা শেষ করলাম।